হ্যালো বন্ধুরা। তো মাধ্যমিক ভূগোল থেকে প্রথম অধ্যায় থেকে বৈজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে প্রশ্ন উত্তর এর আগে পার্ট 1 ও পার্ট 2 দিয়েছি। সেখানে ছিল 1 থেকে 30 পার্ট 1 আর 30 থেকে 60 পার্ট 2, আর আজকে থাকছে 61 থেকে 100 নম্বর প্রশ্ন। ঠিক আছে, তো আজকে পার্ট 3। তো চলো শুরু করি দেরি না করে। বিশ্বের দ্রুততম হিমবাহ কোনটি? উত্তর গ্রিনল্যান্ডের জেকবস ভ্যান। 62 নম্বর দেখে নাও, ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? সিয়াচেন। 63 নম্বর, তীক্ষ্ণাগ্র বদ্বীপ কোথায় দেখা যায়? উত্তর ইতালির টাইবার, স্পেনের রিও এব্রো, ভারতের সুবর্ণরেখা নদীর বদ্বীপ। 64 নম্বর দেখো, বায়ুর গতিপথে আড়াআড়ি ভাবে গড়ে ওঠা বালিয়াড়িকে কি বলে? উত্তর তির্যক বালিয়াড়ি। নেক্সট 65 নম্বর, গ্রেট গ্রিন ওয়াল, GGW, এটা শর্টকাট, এটা মুখস্থ করবে ভালোভাবে, অনেকবার পরীক্ষায় আসে। এটা কি? উত্তর সাহারা দক্ষিণ প্রান্তে 7775 কিমি দীর্ঘ ও 15 কিমি চওড়া গাছে তৈরি প্রাচীরকে গ্রেট গ্রিন ওয়াল বা GGW বলে। নেক্সট দেখে নাও 66 নম্বর, নেভে কি? উত্তর সুউচ্চ পার্বত্য ও মেরু অঞ্চলে তুষারপাতে তুষার কণাগুলি একটি অন্যটির সঙ্গে পেঁজা তুলোর মতো আগলাভাবে লেগে থাকে। এই সাদা রঙের আগলা তুষার কণাগুলিকে নেভে বলে। নেক্সট 67 নম্বর, ফিন কি? তুষার কণাগুলি পরস্পরের সঙ্গে দৃঢ়ভাবে আটকে বৃহৎ কেলাসে পরিণত হয়, একে ফিন বলে। তো ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি, তোমাদের যে সমস্ত আমি ভিডিও আপলোড করি তোমাদের সাহায্যের জন্য, এই সমস্ত ভিডিওর যদি কোনো রকম PDF বা নোটস লাগে তো তোমরা ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা লিঙ্ক আছে, আমার হোয়াটসঅ্যাপে গিয়ে PDF বা ভিডিও নিয়ে PDF লিখলে আমি সেই ভিডিওর PDFটা তোমাদের সেন্ড করে দেবো। ঠিক আছে, তো সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার বন্ধুদেরকে জানিয়ে দাও। ঠিক আছে, তো নেক্সট 68, ভূপৃষ্ঠের স্বাদু জলে বৃহত্তম ভাণ্ডার কোনটি? হিমবাহ। 69, হিমবাহের শ্রেণীবিভাগ কে করেন? বিজ্ঞানী HW আলমন। 70 নম্বর, পৃথিবীর বৃহত্তম পার্বত্য বা উপত্যকা হিমবাহের নাম কি? আলাস্কার হুবার্ট। নেক্সট 71 নম্বর, পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে কি বলে? উত্তর লোব। 72 নম্বর দেখে নাও, বিশ্বের বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি? উত্তর আলাস্কার মালাস্পিনা। নেক্সট 73 নম্বর, বিশ্বের বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? উত্তর লাম্বার্ট। নেক্সট 74 নম্বর, বরফমুক্ত সুউচ্চ পর্বতশৃঙ্গকে কি বলে? উত্তর নুনাটক। 75 নম্বর, হিমরেখা কি? উত্তর পার্বত্য বা মেরু অঞ্চলে যে সীমারেখার উপর সারা বছর তুষার জমে থাকে এবং যার নিচে তুষার গলে যায় তাকে হিমরেখা বলে। এর উচ্চতা নিম্নরেখা থেকে মেরুর দিকে হ্রাস পায়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পাশে যদি খাতা অথবা পেন থাকে তোমরা এই প্রশ্নটা আর উত্তরটা নোট করে রেখে দাও। এটা 2027 মাধ্যমিক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো নেক্সট 76 নম্বর, বিশ্বের বৃহত্তম মগ্নচড়ার নাম কি? উত্তর গ্র্যান্ড ব্যাংক। 77 নম্বর, হিমশৈল কি? মেরু অঞ্চলের সমুদ্র জলে ভাসমান ও গতিশীল বিশালাকার বরফের স্তূপকে হিমশৈল বলে।
এবং 9/1 জলের ওপর থাকে। তো এটা ভালোভাবে দেখে যাবে, পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। 78 নম্বর, ক্রেভাস কি? হিমবাহের উপরিভাগে বরফের মধ্যে গতিপথে সমান্তরাল ও আড়াআড়িভাবে যে ফাটল সৃষ্টি হয় তাকে ক্রেভাস বলে। 79 নম্বর, বার্গ স্টোন কি? উত্তর, হিমবাহ উপত্যকার পর্বতগাত্রে আগে থেকে জমে থাকা বরফস্তূপ ও নামতে থাকা পার্বত্য হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ও গভীর ফাটল সৃষ্টি হয় তাকে জার্মান ভাষায় বার্গ স্টোন বলে। 80 নম্বর, কোরি বা সার্ক কোথায় কি নামে পরিচিত? উত্তর, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও স্কটল্যান্ডে কোরি, ফ্রান্সে সার্ক, নরওয়েতে বন, ওয়েলসে কাম, জার্মানিতে কার, স্পেনে হোয়ো, স্ক্যান্ডিনেভিয়ায় কেদল ও বং নামে পরিচিত। 81 নম্বর, প্রথম সার্ক কথাটি কে ব্যবহার করেন? উত্তর, বিজ্ঞানী স্যার পেতিয়ার 1827 প্রথম সার্ক কথাটি ব্যবহার করেন। নেক্সট 82 নম্বর, পৃথিবীর বৃহত্তম ও গভীরতম সার্কের নাম কি? উত্তর, অ্যান্টার্কটিকার ওয়ালকট সার্ক বিশ্বে বৃহত্তম ও গভীরতম। নেক্সট 83, কোরির মধ্যভাগে বরফ গলা জল জমে যে হ্রদ সৃষ্টি হয় তাকে কি বলে? উত্তর, কোরি হ্রদ বা ট্রান বলে। 84 নম্বর, দুটি সার্কের মধ্যবর্তী উঁচু খাড়া ও করাতের দাঁতের মতো খাঁজ কাটা তীক্ষ্ণ প্রাচীরকে কি বলে? উত্তর, হিমশিরা বা অ্যারেট। 85 নম্বর, পিরামিড চূড়ার উদাহরণ দাও। উত্তর, সুইজারল্যান্ডে মাটারহর্ন, ভারতের নীলকণ্ঠ, শিবলিঙ্গ, নেপাল হিমালয়ে মাকালু। নেক্সট 86 নম্বর, হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণীর আকৃতি কেমন? উত্তর, ইংরেজি অক্ষর ইউ আকৃতি বিশিষ্ট। নেক্সট 87, হিমশিড়িতে জল জমে যে হ্রদের সৃষ্টি হয়েছে তাকে কি বলে? উত্তর, পাটানস্টার হ্রদ। 88 নম্বর, রসে মোতানের কোন দিক মসৃণ এবং কোন দিক অমসৃণ? উত্তর, প্রতিবাদ ঢাল মসৃণ এবং অনুবাদ ঢাল অমসৃণ। নেক্সট 89, রসে মোতানে কথাটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর, ভূবিজ্ঞানী সরার 1804 প্রথম শব্দটি ব্যবহার করেন। 90, পৃথিবীর দীর্ঘতম ফিয়র্ড কোনটি? উত্তর, গ্রিনল্যান্ডের স্কোর্সবি সুন্দ ফিয়র্ড দীর্ঘতম, 350 কিমি। নেক্সট 91, ফিয়র্ডের দেশ কাকে বলে? উত্তর, নরওয়েকে ফিয়র্ডের দেশ বলে। নেক্সট 92, ফিয়ার্ড কাকে বলে? উত্তর, ক্ষুদ্রতার ও অগভীর ফিয়র্ডকে ফিয়ার্ড বলে। নেক্সট 93, ফিয়ার্ডের দেশ কাকে বলে? উত্তর, সুইডেনকে ফিয়ার্ডের দেশ বলে। 94, পৃথিবীর দীর্ঘতম ফিয়র্ড কোনটি? উত্তর, অ্যান্টার্কটিকার স্কেলটন ইনলেট ফিয়র্ড গভীরতম, 1933 মিটার। নেক্সট 95, বহির্বিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে? উত্তর, ভ্যালি ট্রেন। 96, বহির্বিধৌত সমভূমিকে আইসল্যান্ডে কি নামে পরিচিত? তাহলে সান্দুর। নেক্সট 97, হিমবাহ সঞ্চয় কার্যের ফলে উল্টানো নৌকা বা ডিম ভর্তি ঝুড়ির মতো ভূমিরূপকে কি বলে? উত্তর, ড্রামলিন। 98, কেটল হ্রদের তলদেশে সঞ্চিত হিমপলিকে কি বলে? উত্তর, ভার্ব। 99, বহির্বিধৌত সমভূমিতে বরফের চাই গলে গিয়ে যে গর্তের সৃষ্টি হয় তাকে কি বলে? উত্তর, কেটল।
100 নম্বর লাস্ট পার্ট 3-র কোশ্চেন, কেটলগুলির মাঝের স্থানকে কি বলা হয়? উত্তর নব। এই ভিডিওর সম্পূর্ণ পিডিএফ পাওয়ার জন্য কমেন্টে পিডিএফ অথবা ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে ভিডিও নিয়ে লিঙ্ক পিডিএফ বললে তোমরা পিডিএফটি পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকে এই ভিডিও ছিল। নেক্সট পার্ট 4 এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দাও। তো টাটা, বাই বাই।